উপরে চলে আসেন মৌলানা সাহেব, ভাই হয়তো উপরে আছে। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বা জানেরা, আমার আম্মারা, বোনেরা, ভাইয়েরা, নওজওয়ানেরা, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমার দেশ কি নাম? মহান ভারতবর্ষ। শুধু ভারতবর্ষ বলবেন না, আমার দেশ হচ্ছে মহান দেশ, তাই তো নাকি? সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, এটা আমাদের দেশ। আমাদের দেশ হচ্ছে মহান ভারতবর্ষ। কেন? জান্নাতের সাথে দেশের ডাইরেক্ট সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে বলছেন, একটু প্রথমে এটা শুনিয়ে দিই। বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে এসেছিলেন কোথায়? বলো, এই ভারতবর্ষে। এখন রাজ্য দেশ বিভিন্ন ভাগ হচ্ছে, আলাদা কথা। এই ভারতবর্ষে কে এসেছে? জোরে বলবেন না? আর আমাদের আব্বা জান, আমাদের বলতে কি মুসলমানের শুধু নাকি? না, প্রত্যেকটা মানুষের প্রথম বাবা যিনি, প্রথম আব্বা, সৃষ্টিকর্তা যে মানুষকে প্রথম তৈরি করেছেন, যিনার দ্বারা এই পৃথিবীতে আজকে 900 কোটি কম বেশি মানুষ রয়েছে। কিছু কিছু এতে ঘোষণা 700 কোটি বেশি, যাই হোক। আর প্রথম মা ওই বাপ আদমের বাঁদিকের পাঁজরের হাড় থেকে তৈরি, যিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। তিনি এসেছেন আমার নবীর মাতৃভূমিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এটা হলো আমাদের আব্বার দেশ। আমাদের আব্বা বলতে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো মানুষ, প্রত্যেকের প্রথম বাবা যিনি,
কথা বুঝে আসছে? আমরা এই সূত্রে সমস্ত মানুষ ভাই ভাই, হিন্দু হোক যে কোনো ধর্মের হোক, আমরা সবাই কিন্তু ভাই ভাই। এই সূত্রে, বাপ আদমের সূত্রে, ধর্মের সূত্রে আমরা আমাদের ধর্ম ইসলাম। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যার আস্থা বিশ্বাস ভরসা ভক্তি যার যার কাছে। তবে খোদা শুকরিয়া আদায় করি, মহান স্রষ্টা শুকরিয়া আদায় করি, করে সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কেন এই শুকরিয়া আদায় করলাম? এই জন্য শুকরিয়া আদায় করলাম, আমরা যে ধর্মটাকে মানি, কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওটা সৃষ্টিকর্তার পছন্দনীয় মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে। এটা হলো আমাদের ধর্ম। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে এটা আমাদের বাপ আদমের দেশ। এখানে এসেছেন। কিছু কিছু কিতাবের মধ্যে আছে আমাদের আব্বার পাটা ছিল 6 ফুট। ক ফুট? আর আমাদের বাপ ছিল 60 ফুট লম্বা। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার। বাপের ছেলেগুলো ছোট হতে 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 এত ছোট হয়েছে, এখন 4, 4.5, 5, 6 এই যে যাচ্ছে। আবার আমার ছোট যেটা আছে ও আবার 6 এর থেকে একটু বেশি, আমি 6 এর কাছাকাছি। কত বুঝলেন? তো আপনাদের গ্রামেও কিছু কিছু আছে। যাক, আল্লাহর নবী বলছেন বাপের ছেলেরা শেষ জমানার দিকে এত ছোট হবে, ওই বেগুন পারবে আঁকশি দিয়ে। বেগুন গাছ বোঝেন না? অনেক বড় বড় নাকি? কত হয়? ছোট ছোট না? আমার বাপের ছেলেরা, আদম আলাইহিস সালামের ছেলেরা একেবারে শেষ সময়ে আঁশকি দিয়ে বেগুন পাড়বে। মাঝে মাঝে দেখা যায় না, 1.5 ব্যাটারি টাইপের দেখা যায় না? যায় না? ওই শুরু হয়েছে, আগামীতে আরো হবে। আর এর জন্য কারণ যদি বলেন কি, আমরাই দোষী। যদি বলেন কেমন, তার উদাহরণস্বরূপ একটা বলছে এই মোবাইল। এই মোবাইলের যে 5G 3G 4G আমরা স্পিড নেট লোবো, আর সেইগুলো আমাদের কাছে সব সময় আছে। আমরা সব ছাড়তে পারি, মোবাইল ছাড়তে পারবো না, তাই না? আর আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের হাতে সব মোবাইল দিয়ে দিয়েছি। ওই দেখেন ঘাটছে, নেড়া ঘাটছে, দেখেন ওই যে নেড়া, আর কোনো হুঁশি নাই। ওকে নেড়া বলছি তাও খেয়াল নেই। ওই দেখুন উনি মুরব্বী আবার বলছে কি হচ্ছে রে, দুজন মিলে। কে হয় আপনার নাতি? দেখছেন না? এইটা আবার গেছে, তোর কাছে মোবাইল আছে না? এই কোনো খোঁজই নেই। একটু একটু ছেলে হাতে মোবাইল। এটা কিন্তু হাসির ছলে বলছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা বাপ মা আত্মীয়রা নিজের ছেলেকে নিজে ধ্বংস করছে। মোবাইল শুধু শিক্ষা থেকে ধ্বংস করছে তা নয়, শারীরিক দিক দিয়েও ধ্বংস করছে। মেন্টালি ব্রেনের যে রস, মোবাইলের রেডিয়েশন, ওই রসকে টেনে নিয়ে ব্রেন কমজোর করছে, বুদ্ধি শুদ্ধি কম হচ্ছে। এত বুদ্ধি শুদ্ধি কম, দুশ্মনকে বন্ধু মনে করছে। এই আছে না? মাথা মুটা তৈরি হচ্ছে এক কথায়। তো যাক, আমি নতুন এসেছি, ঝগড়া ফগড়া লেগে যাবেন না তো আপনারা? ভালো টালো বাসেন নাকি? যাক, না নিতে পারেন ছেড়ে দেবেন, কিন্তু কালো চশমা খুলে একটু সাদা নজরে দেখবেন যে কথাগুলো কি বলছে। তো সেই জায়গায় আমাদের আব্বা এই দেশে এসেছে, সেই হিসাবে এই দেশকে ভালোবাসা গুরুত্ব দিয়া আমাদের দায়িত্ব। তাই দেশ হলো আমাদের মহান ভারতবর্ষ। আমার দেশেও অনেক ধর্ম আছে, যার যার বিশ্বাস, যার যার ভক্তি, যার যার ভালোবাসা, যার যার পছন্দ তার তার কাছে। তা আমাদের ধর্মের নাম কি? জোরে বলো। ইসলাম শুরু কবে থেকে? হ্যাঁ, একটু বলবেন না? ইসলাম শুরু কবে থেকে? এত টেনশনের মধ্যে আছে, আরে ভুলোক না, ঝেড়ে বলুন ইসলাম শুরু কবে থেকে? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই।
একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদমও এই কথা মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলকেও প্রশ্ন করলে গুগলও উত্তর দেয় আজকাল। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো সেই জায়গায় আমাদের পছন্দ, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা, আমাদের ভক্তি ইসলাম। এটা আমাদের কাজ। এটা আরবি শব্দ, যেটা সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো কি বলুন? বলতে পারছেন না? শান্তি। শান্তি অর্থাৎ এমন একটা পথ, এমন একটা রাস্তা, এমন একটা সিস্টেম, এমন একটা নীতিমালা, যে রাস্তায় চললে দুনিয়া আখিরাতের কল্যাণ ও শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইসলামকে আমাকে আপনাকে জানাবার জন্য, শিখাবার জন্য, চলার রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা হলো কিতাব, আসমানি কিতাব, আর একটা হলো ওই কিতাবটাকে বুঝাবার জন্য পথ প্রদর্শক, শিক্ষক, রসুল, নবী, আওতার, মেসেঞ্জার। বিভিন্ন ভাষায় বিভিন্ন বলা হয়। তা আমাদের জন্য যে কিতাব এসেছে, গাইড বুক, আমাদের বলতে মোটেই মুসলমান নয়, ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওই কিতাবটা হলো আখিরি গাইড বুক, সর্বকালে সর্বচূড়ান্ত ফয়সালা, যার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই কোরআনটাকে যিনি আমাদেরকে বুঝাবেন, আমাদেরকে শিখাবেন, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে যিনি এসেছেন, তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মানুষ জাতির জন্য এসেছে। আর কোরআন হুদাল লিন্নাস, নাস মানে মানুষ, আরবিতে লেখা, অর্থাৎ মানুষের জন্য এটা সঠিক রাস্তা দেখাবার গাইড বুক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস যে তৈরি করে, সেই ইঞ্জিনিয়ার বা মালিক বা কোম্পানি তার সাথে একটা গাইড বুক দেয়, ব্যবহারের সিস্টেম, কোনটা এর জন্য ভালো, কোনটার জন্য খারাপ। ঠিক তেমনি মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে বানিয়েছেন, আমাদের জন্য খাদ্য কি হবে, ঘুমাবেন কিভাবে, সংসার কিভাবে, লাইফ স্টাইল কিভাবে, কোনটা ভালো কোনটা খারাপ, এর জন্য গাইড বুক দরকার আছে না? না। তো এই গাইড বুকটা দেবে কে? যিনি বানিয়েছে তিনি দেবে, না অন্য কেউ দেবে? জোরে বলুন। তাই মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইড বুক হলো কোরআন শরীফ, যেটা মানুষের বানানো নয়, যেটা সৃষ্টিকর্তার বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450-1500 বছর ধরে এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কেউ রিসার্চ করছে 30 বছর, কেউ 40 বছর, কোটি কোটি ডলার টাকা খরচ করছে কোরআনের ভুল বার করার জন্য। আরে ভুল তো দূরের কথা, একটা পেশ নুক্তাকেও চেঞ্জ করতে আজ পর্যন্ত কেউ পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 বছরের রিসার্চকারী, 40 বছরের রিসার্চকারী, এই রিসার্চ করার পরে সে বলতে বাধ্য হচ্ছে সে হয় অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, অন্য সম্প্রদায়ের বিশ্বাস তার, কিন্তু রিসার্চের পরে তাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছে কি আমি একটা ভুল পেয়েছি, সেটা কোরআনের নয় আমার মধ্যে, যে আমি এই পাঠানো মালিকের পাঠানো কিতাবকে না মেনে আছি, এটাই ভুল, আমি কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আর আমাদের ঘরে কোরআন থাকার পরও আমরা কোরআন মানি। ভুল বলা হল, আমি ভুল বলে ফেললাম। আমার বাপ কোরআনের ঘরে, আমার দাদু কোরআনের ঘরে, আপনার দাদু দাদি কোরআনের ঘরে, আমার তো 14 পিঁড়ি যত উপরে যাবে ওই ঘরেতেই কোরআন এসেছে আলহামদুলিল্লাহ। আমি নবী বংশে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, সেই ঘরেতেই তো কোরআন নাজিল হয়েছে। যে রওজা মুবারকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, ওটা তো আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ঘরেতেই তো কোরআন নাজিল হয়েছে। আর আম্মা জান আয়েশা হুজুর সিদ্দিক আকবর হুজুরের কন্যা, আর সিদ্দিক আকবর আমার বংশের মুরব্বি দাদু। কিন্তু আমরা কোরআন মেনে চলতে পারছি?
বলুন। অনেকে মনে করতে পারে যে ইসলাম তো শান্তি, আজ আমরা এত অশান্তিতে কেন? প্রবাদ বাক্য আছে, নামে তালপুকুর ঘটি ডোবে না। আমরা নামে ইসলামের অনুসারী, হাকিকাতে ইসলাম নাই। আছে বলবেন তো, কষ্ট নিচ্ছে না? গরম হচ্ছে বলে কথা বলতে ভাল লাগছে না? হ্যাঁ, বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এসেছি প্রথমবার, হয়তো কি আলোচনা করব একটা বিষয় নিয়ে বলে দিয়ে যায়। মহান সৃষ্টিকর্তা যিনি তোমাকে আমাকে কত সুন্দর করে মায়ের পেটেতে বানালেন, মনে রাখবেন এই জমিন আসমান কায়নাতকে যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র বাদশা তিনি। এ যুবকেরা, তিনি কে? তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। মহান দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। কিসের পরীক্ষা নিবার জন্য? সবকিছুকে প্রাধান্য দাও না সব কিছুর উপরে তোমার সৃষ্টিকর্তাকে প্রাধান্য দাও? মহান সৃষ্টিকর্তাই তো তোমাকে আব্বা দিয়েছে, তোমাকে সন্তান দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, তোমাকে জমিন দিয়েছে, আসমান দিয়েছে। সব কিছু তোমার অভাব অনটন সব কিছু তোমাকে দিয়ে পূরণ করে দিয়েছে। দিবার পরে তোমাকে পরীক্ষা নিতে লেগেছে। তুমি সব কিছুকে ভুলে গিয়ে তোমার স্রষ্টাকে স্মরণ করো নাকি? তোমার স্রষ্টাকে ভালোবাসো নাকি? তোমার স্রষ্টার কথা মতো চলো নাকি? এটাই হলো তোমার আমার পরীক্ষা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে জমিনটার উপরে আমরা নিশ্চিন্তায় বসে রয়েছি, আমি আপনি কি জানি ওই জমিনটা পানির উপরে ভাসমান রয়েছে? এই জমিন পানির উপরে ভেসে আছে, জানেন তো নাকি? একটা জাহাজে যখন সফর করতে নিশ্চিন্তায় বসে থাকেন, ঠিক না? কেন বসে থাকেন? জাহাজের ড্রাইভার আছে। তো এই জমিনটা তো নিশ্চিন্তায় বসে আছি কেন? এই জমিনকে পরিচালনা করার জন্য একজন নিয়ন্ত্রক আছে, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই জমিন যখন পানির উপরে রাখা হয়, জমিন বড় টলমল করছিল, তাই সৃষ্টিকর্তা পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মহান ক্ষমতাশালী তিনি! দেখুন, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে তিনি রেখেছে। এই সামান্য তেরপোলটাকে রাখতে গিয়ে এত খুঁটি দিতে হয়েছে, রশি ব্যবহার করতে হয়েছে। এই মেম্বারটাকে রাখতে গিয়ে খুঁটি দিতে হয়েছে, কত কিছু ব্যবহার করতে হয়েছে। আর এই বিশাল আসমানকে তিনি বিনা খুঁটিতে রেখেছেন। তিনি হলেন আল্লাহু আকবার, তিনি একমাত্র মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু তিনি তৈরি করেছে। সময় কতদিন লেগেছে? সময় লেগেছে নাকি? শুধু বলেছে দুটো অক্ষর, কাফ নুন কুন। মামানা হো যা ফায়াকুন, সাত সাত হো গয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলেছে কুন, হো যা, সঙ্গে সঙ্গে সব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন হয়েছে, আসমান হয়েছে, পাহাড় হয়েছে, সূর্য হয়েছে, চাঁদ হয়েছে, গাছপালা হয়েছে। সব কিছুকে তিনি তোমার আমার খেদমতের জন্য, উপকারের জন্য বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আর আমাকে আপনাকে মালিক কিভাবে বানাচ্ছে? কম বেশি 10 মাস 10 দিন মায়ের গর্ভে কুদরতি হাত লাগিয়ে সুন্দর ডিজাইন করে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন?
আল্লাহ পাক তোমাকে আমাকে জমিনের থেকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমাকে আসমানের থেকে অনেক বড় বানিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমাকে ফেরেশতাদের থেকেও সম্মানিত করে বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, প্রতিটা মানুষ যখন জন্ম হয়, সে মুসলমান ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, ওই বাচ্চাটাকে মহান স্রষ্টা ফেরেশতাদের থেকেও সম্মানিত করে বানায়। ওই বাচ্চাটাকে সূর্য, চাঁদ, পৃথিবী থেকেও দামি করে পাঠায়। কেন? আল্লাহ পাকের কাছে সব থেকে বড় প্রিয় হলো আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতি। ওই মানুষটাকে দুনিয়ায় যখন পাঠাই তিনি আর আমার তোমার সবার রব আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়ে দেয়। এই জমিনে পাঠাবার পরে তাকে আমার তোমার মালিক এই দুনিয়ার জমিনে পরীক্ষা নেয়। ওই পরীক্ষা যদি সে সিলেবাস কোরআন অনুযায়ী জীবন কাটায়, ওই পরীক্ষা শিক্ষা নিবার জন্য উস্তাদ রাসূলুল্লাহকে যদি মেনে নেয়, তাহলে সে শ্রেষ্ঠ মাখলুক হয়ে মৃত্যুবরণ করবে এবং তার জন্য মহান রব্বুল আলামিন পরকালে চিরশান্তির মেহমানখানা জান্নাত রেখে দিয়েছে। মাইকে বুঝতে পারছেন তো? নিজের দিকে একবার তাকাও। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, কত সুন্দর করে এই দুটো হাতে 5 পা 10টা উংলি দিয়েছে। এই দুটো হাত পাওয়ার জন্য তোমার আমার আম্মা আব্বা এর বিনিময়ে আল্লাহ পাকের কাছে কোনো ডোনেটও করেনি। আরে ময়া দয়াময় আল্লাহ তোমাকে আমাকে বড় ভালোবেসে এই দুটো হাত দিয়ে জমিনে পাঠিয়েছে, যাতে করে বান্দাকে কারো মুখাপেক্ষী না হতে হয়। বান্দা এই দুটো হাত দিয়ে নিজের কাজ করবে, বান্দা দুটো হাত দিয়ে হালাল ইনকাম করবে, বান্দা এই দুটো হাত দিয়ে গরিবকে সেবা করবে, বান্দা এই দুটো হাত দিয়ে নিজের মা বাপের সেবা করবে, বান্দা বান্দি এই দুটো হাত দিয়ে নিজের প্রয়োজনের কাজ মিটাবে। আবার এই দুটো হাত দিয়ে বান্দা বান্দি আমি আল্লাহ আমার কথা কোরআন শরীফকে এই দুটো হাত দিয়ে মজবুত করে ধরবে। আরো জোরে বলুন সুবহান। এজন্যই তো আল্লাহ হাত দিয়েছে। বলুন, আমাদের ঘরের ছেলেরা কোরআন ধরেন? কথা বলছেন না কেন? ধরেন। আজ আমরা কোরআন ধরিনি বলে এই পৃথিবীর উপরে জমিনের উপরে আসমানের নিচে একদল মানবরূপী পশু বেরিয়েছে, যারা আসমানি কিতাবকে বারবার অপমানিত করার চক্রান্ত করছে না করে? এক কথা বলেন, আমরা বিগত দিন শুনেছিলাম কিছু মানুষ তারা সুপ্রিম কোর্টে নাকি কোরআনের 26টা বা 24টা আয়াত নিয়ে কেস করতে গিয়েছিল, শুনেছেন না? হ্যাঁ, সুপ্রিম কোর্ট তাদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই তাড়াতে হবে, কেননা সত্য এটা। পৃথিবীর জমিনে কোরআনের ভুল বার করা সম্ভব নয়, কেন কোরআনে সব আছে, মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আপনাদের অসুবিধা হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, তাহলে বলুন, দোয়া করে দিচ্ছি বাবা। কেন আমি ওই যখন দাওয়াত নিই কাউকে বলে দিই যে ভাই ভাড়া কাটতে পারবো না, ভাই পীরের আওলাদ হিসেবে লিখে দিই, যদি পারিস যাবো, আর নাই দূরে থাক, ভাড়া খাটাবার জন্য যেন লিখে যাবি নি বাবা। যা ভালো লাগবে মন থেকে বলবো দিনের কথা, যতক্ষণ ভালো লাগে বলবো, তোরা শুনবি একটু। আমার আব্বাজান কোনো কি বলছেন? এই যে কোরআনের বিরুদ্ধে একদল মানবরূপী পশু লেগেছে, এটা কি আমাদের দোষ আছে না নাই? জোরে বলুন। কারণ এই হাত আল্লাহ দিয়েছে, এই হাতে আল্লাহর বিরোধী কাজ করি, অথচ এই হাতে কোরআনকে আমরা মজবুত করে ধরি না, কোরআনের পক্ষে কাজ করি না। কোরআনের মাহফিল বানাতে যদিও কেউ চায়, আমার কওমেরই আবার একদল ছেলে আছে কোরআনের মাহফিলের বিরোধী করার জন্য ষড়যন্ত্র করে, আছে না নাই? এ শোনো, এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এটা প্রেমের জায়গা, এটা পরীক্ষার হল, এটা পরীক্ষার হল।
তোমার থেকে অনেক বেশি ক্ষমতা আল্লাহ ফেরাউনের হাতে দিয়েছিল, দিয়েছিল না দেয়নি? ফেরাউনের হাতে অনেক বড় ফোর্স ছিল, ফেরাউনের হাতে অনেক অস্ত্র ছিল, ফেরাউনের অনেক মিলিটারি ছিল, ফেরাউন অনেক বড় দেশের রাজা ছিল, ফেরাউনের অনেক ক্ষমতার পাওয়ার হাতে ছিল। সেই ক্ষমতা নিয়ে এমন করে জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে আল্লাহর বিরোধী করতে গিয়েছিল। আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ওই ফেরাউনকে আল্লাহ ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে 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 নীল নদে মেরেছে। আজও শয়তান মিশরের পিরামিডে রয়েছে। অতএব যে বা যারা আমার কোরআনের বিরোধী করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও নাস্তানাবুদ করেছে, করবে, আখিরাতেও তাদের ঠিকানা চির জাহান্নাম হবে। আমার ভারতবর্ষে একজন ছদ্মবেশী নামধারী মুসলমান, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন? আমার ভারতবর্ষে ছদ্মবেশী এক ধরনের নামধারী মুসলমান, নামধারী মুসলমান আছে না নাই? জোরে বলে। এটা কি আজকে নতুন না আগেও ছিল? এটা নতুন না আগেও ছিল? আমি একটুখানি আগের একটা উদাহরণ দেবো, শুনবেন। একটা আগে নবী যখন দুনিয়াবি জিন্দেগিতে ছিলেন, সেই সময়ের একটা ছদ্মবেশী মুসলমানের উদাহরণ দেবো, শুনবেন? ভালো করে শোনেন। আজ আমাদের সমাজে ছদ্মবেশী মুসলমান ভরে যাচ্ছে। চিনবেন কি করে? চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটাই। প্রত্যেককে নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি ছদ্মবেশী মুসলমান না মুমিন মুসলমান? যদি মুমিন মুসলমান হন, জান্নাত আপনার অপেক্ষায় আছে। আর ছদ্মবেশী মুসলমান হয়, দুনিয়া আপনাকে চিনতে না পারলো, আমার আল্লাহ কিন্তু আপনাকে চেনে। এটা মানেন না? মানেন না? হ্যাঁ, শুনুন। চিনবেন কি করে? চিনার নমুনা হলো, যখন আপনার দিলটা নবীর ফায়সাল্লাহ ছেড়ে দিয়ে অন্যের ফায়সাল্লাহর দিকে দিল টানবে, তখনই জানবেন আপনি ছদ্মবেশী মুসলমান। অতএব সব জায়গাতে আপনাকে প্রাধান্য দিতে হবে মুহাম্মদ রাসূলকে। আপনার বাপ মার কাছেতে মুহাম্মদ রাসূলের প্রাধান্য বাপ মার উপরে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য উপরে, আপনার সন্তানের ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য উপরে, আপনার পীরের ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য উপরে, আপনার আমিরের ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য উপরে, আপনার শায়েখের ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য উপরে, আপনার রাজনীতির নেতার ক্ষেত্রেও মুহাম্মদ রাসূলের প্রাধান্য সবার উপরে, আপনার দেশের পুরো নিয়ম কানুনের ব্যাপারে মুহাম্মদ রাসূলের প্রাধান্য সবার উপরে। যদি দিতে না পারে, মনে রাখবেন আপনি একটা মুনাফিক মুসলমান, আপনার জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, তুমি আপনাকে যাই বলো, এক ঘরে করুক, ওটা আপনাকে ভাবলে হবে না। আপনাকে ভাবতে হবে আপনার সৃষ্টিকর্তা যে ফয়সালা দিয়েছে, ওই ফয়সালা আগে। শুনছেন না? শুনেন। যিনি এই জমিন বানিয়েছে, যিনি আসমান বানিয়েছে, যিনি তোমাকে বানিয়েছে, দুটো হাত দিয়েছে, জবানে কথা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে। আরে তোমার আমার মতো হাজারো লোক আছে, মুখে কথা বলতে পারে না, হাবা বলা হয়, কিন্তু তোমাকে আমাকে যিনি জবানে কথা দিয়েছে, হক কথা তিনার জন্য বলতে যদি না পারো, জানবে তোমার মধ্যে দুর্বলতা, ইমানের ঘাটতি হচ্ছে। শুনতে পাচ্ছেন সবাই? বলবো না থাকবে? বলবো না থাকবে? তাহলে এবার চলে আসুন। এক ইহুদি, ইহুদি বলে একটা ধর্ম আছে, জানেন তো? এক ইহুদি, সে আর এক মুসলিম দুজনে রাসূলুল্লাহর কাছে গেছে। নবী তখন রাষ্ট্রপ্রধান। নবী রাষ্ট্র কিভাবে পরিচালনা করে শিখিয়েছে, জানেন তো নাকি? এখন তো আবার রাজনীতির কথা বললে কিছু মুসলমানের বুকে ব্যথা হয়। মূর্খ, জানেই না যে ইসলামের রাজনীতি আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভিক্ষা খেয়ে 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 মূর্খ কিছু আছে, এমন হয়ে গেছে এদের হুঁশি নাই যে আমি কার দালালি করতে গিয়ে কার বিরোধী করছি। এদের হুঁশি নাই। আমার রাসূল পাক হলেন তখন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের সিংহাসনে বসে আছে, রাসূলুল্লাহর কাছে বিচারটা গিয়ে পৌঁছেছে। শুনছেন সবাই? ইহুদি
সে তার এক রায়াতের মধ্যে আছে, ইহুদি বলছে ঘোড়াটা আমার, কথা বুঝে আসছে, আর মুসলমানটা বলছে ঘোড়াটা আমার। দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, কথা বুঝে আসছে। তো ইহুদি বলছে ঘোড়া হুজুর আমার, এ আমিরুল মুমিনিন, এ বিশ্ব জাহানের নবী, আমি ইহুদি ধর্মের মানুষ, কিন্তু আপনার কাছে ইনসাফ সবাই পায় এটা আমিও জানি, আপনি ইনসাফের সঙ্গে বিচার করুন, এ ঘোড়া আমার। মুসলমান বলছে না, এ ঘোড়া আমার। আল্লাহ নবী বললেন আমাকে প্রমাণ দাও, তোমার ঘোড়া, তোমার ঘোড়া প্রমাণ দাও। মুসলমান মুসলমানের প্রমাণ দিচ্ছে, ইহুদি ইহুদির প্রমাণ দিচ্ছে। এই প্রমাণে তো শেষে রসুল ফাইসাল্লাহ দিচ্ছেন। অনেক প্রমাণ শোনার পর রসুল ফাইসাল্লাহ দিচ্ছেন, হে মুসলমান, তোমার প্রমাণটা দুর্বল, মিথ্যা প্রমাণ হচ্ছে, ইহুদির প্রমাণ সত্য প্রমাণ হচ্ছে, তাই আমি মোহাম্মদ ফাইসাল্লাহ দিলাম, এই ঘোড়াটা হলো ইহুদির। বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্যকে এত গুরুত্ব দেয়, যদি সত্যকে বাঁচাতে গিয়ে সত্যের জন্য নিজের সন্তানের যদি ফাঁসি হয়, ফাঁসি হোক, কিন্তু সত্যকে কখনো মিটানো যাবে না, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সে জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিনি, এটা আমাদের দুর্বল। এই দুর্বলতার জন্যই আজকে সমাজে অশান্তি হচ্ছে। যদি আমরা ইনসাফ পরায়ণ হতাম, সত্যবাদী হতাম, তাহলে সমাজে এখনো শান্তি থাকতো। তো ভাইয়ের আমার, সেই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার করে দিলেন, ওই মুসলমানটা বেরোচ্ছে আর ইহুদিটা বেরোচ্ছে, বেরিয়ে মুসলমান বলছে আরে এ ফাইসাল্লাহ আমি মানিনি। শুনছেন না? শোনেন। তাহলে আমি যে বললাম ছদ্মবেশী মুসলমান চিনতে পারছেন না, পারেননি, সেদিন যদি ছদ্মবেশী মুসলমান থাকতে পারে, আজকে সংখ্যাটা বেড়েছে না কমেছে? একটু আওয়াজ দেবে। তাহলে আজকে আমার অশুনো তো অনেকে বলতে পারে এ হুজুরের ওয়াজ মানিনি, বলতে পারে না? পারে না। কিন্তু হুজুরের তো মুখ, কথা তো আর হুজুরের নয়। তুই মানবিনি আমার কথা নয়, তুই ইসলামের কথাকে অমান্য করার জন্য বেঈমান হয়ে যাবি, তোর হুঁশি নাই। কথা মাথায় ঢুকছে? আমরা তো অনেকে মনে করি ইসলাম দাড়ি টুপি নামাজ রোজার নাম, আরে এগুলো ইসলামের মধ্যে আছে আমি জানি, কিন্তু ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? ইসলামে তো অনেক কিছু আছে, ইসলামের সবথেকে ভালো কাজ হলো খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের মধ্যে আছে। হলো ইহুদি ওই বিচারটার কথা বলে দিই, আর এখানেও শুনে রেখে যান, খোদার্ত মানুষ রসুল বলেছে, খোদার্ত মুসলমান বলেনি, খোদার্ত মানুষ বলেছে। তোমার নজরে যদি একজন খোদার্ত অমুসলিমও হয়, তুমি যদি তাকে অমুসলিম বলে ঘৃণা করে চলে যাও, মনে রাখবে কিয়ামতের দিন তুমি নবীর শাফাআত পাবে না, আল্লাহর জান্নাত পাবে না। ও অমুসলিম, ও আল্লাহর সৃষ্টি বটে, ওকেও খাবার নাম হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব গুণ আমাদের মধ্যে আছে। এক কথা বলছো না তো? শেষ। বাপ আমার, মন দিয়ে ইসলামকে শুনুন আর ইসলামকে জানুন। আমরা নকল ইসলাম ধরে বসে আছি। সে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, শিয়াল এখন নদী পার হচ্ছে, বুঝাবার জন্য বলছি, কিছু বুঝাতে গেলে উপমা একটু টানতে হয়। শিয়াল নদী পার হচ্ছে আর কুমির এখন শিয়ালের পা ধরে ফেলেছে। তো শিয়াল তো বড় চালাক, শিয়াল বলছে আরে বুকা, লাঠি ধরেছিস কেন? আমার পা না ধরে, লাঠি ধরেছিস, ওটা আমার পা নয়, এটা আমার লাঠি। কুমির মনে করে তাহলে ভুল ধরা হয়েছে, কুমির পাটা ছেড়ে দেবার লাঠি ধরেছে, তখন শিয়াল লাভ মেরে বেরিয়ে চলে গেছে। তা আমরা চালাক সাজতে সাজতে এত চালাকি হয়ে গেছি, আমাদেরকে অরিজিনাল ইসলাম ছাড়িয়ে দিয়ে ওই ডুপ্লিকেট ইসলাম ধরিয়ে দিয়েছি। আমরা অরিজিনাল ইসলাম থেকে বেরিয়ে গেছি, ডুপ্লিকেট ইসলাম ধরে বসে আছি। ডুপ্লিকেট ইসলাম বোঝেন না? কি গো? যেমন আমার দেশে দেখবেন নোকিয়া আছে, স্যামসাং আছে, ওর ভেতরের পার্টস গুলো কিসের? ইন্ডিয়ার, সব চাইনা। তো মুসলমানদের মধ্যে দেখতে মুসলমান, ভেতরের পার্টস গুলো সব পশ্চিমা দুনিয়াদের।
হ্যাঁ পশ্চিমা দুনিয়াতে এদের কোরআনের জন্য ব্যথা হয় না, এদের আদিরে আলেমের জন্য ব্যথা হয় না, এদের দিলে ইমামদের জন্য ব্যথা হয় না, এদের দিলে মসজিদ মাদ্রাসা দিনের জন্য ব্যথা দেখা যায় না, এদের দিলে ব্যথা হয় দুনিয়ার বদমাই লুটপাট লম্পট চৈত্রীন ডাকাত খুনি অত্যাচারী চোর নেতাদের জন্য এদের দিলে ব্যথা হয়। ভুল বললাম নাকি? হ্যাঁ এদের দিলে ব্যথা হয়। এরা বলে আমরা মুসলমান। আরে মুসলমান তো তাকে বলা হয় যার দিলে গরিবের জন্য ব্যথা হবে, যার দিলে ইনসাফের জন্য ব্যথা হবে, যার দিলে ইনসানিয়াতের জন্য ব্যথা হবে, যে তার মাতৃভূমির জন্য কাঁদবে, যে তার সমাজের পিছিয়ে পড়া অন্য ধর্মের গরিবকে দেখো যার দিলে ব্যথা হবে, সে তো ঈমানদার। সেসব আছে কোথা আমাদের মধ্যে? তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে পশ্চিমা দুনিয়ার কালচার খাওয়ানো হচ্ছে না হয়নি? হ্যাঁ হচ্ছে। এই জায়গায় যখন আমি আবার ট্রিটমেন্ট করতে আসব, তুমি কারো হাতে রোগী হয়ে আছো, সে তোমাকে বারবার ডুপ্লিকেট দাওয়াই দিয়ে তোমাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে, আর আমি এখন যদি অরিজিনাল দাওয়াই খাওয়াতে চাই, সেই ডাক্তার আমাকে মেনে নেবে ভাই? কি গো বলবেন তো? তাহলে সমস্যা বিরোধী হবে না? হবে না? তাই আমার বিরোধী আপনার এলাকায় না আসলেও আছে না নাই? আসেনি তাও আছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ এটা নিয়ম থাকবে। তো যাক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ও বললো রাসূলুল্লাহর আইন এ বিচার মানি না। ইহুদি তখন তার মুখের দিকে চেয়ে বলছে, তুই কেমন মুসলমান রে? তুই কেমন মুসলমান রে? তুই যাকে নবী বলে মানিস তার বিচার মানিস না? আমরা তো তিনাকে নবী বলে মানি না। বেশাক তিনি সবার জন্য এসেছে, কিন্তু মানি না। তারপরেও তিনি, আমি বলেছি হ্যাঁ চলো, তিনি যা ফাইসাল্লা করবে আগে থেকে বলে দিয়েছি মেনে নেবো। এখন ফাইসাল্লার যখন রায় আমার দিকে হয়েছে, তুই তোর নবীর কথা মানবি না? তখন ওই মুসলিম নামধারী মুসলিমটা বলছে, শোনো, একজন আছে যিনি বড় সিদ্দিক, যিনি বড় সত্যবাদী, তিনার কাছে চলো। কার কাছে নিয়ে যাচ্ছে ভাই বলুন? হযরত আবু বকর সিদ্দিকের কাছে। না, আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক কার ছাত্র? জোরে বলুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। এই মাথা মোটা মুসলমান, 2 নম্বর মুসলমান, এর মাথায় বুদ্ধি নাই তো যে ছাত্র তো রাসূলুল্লাহ, আর নবীর হাতের গড়া ছাত্র কখনো বেইনসাফি করতে পারবে, ডুপ্লিকেট হতে পারবে, ধোঁকাবাজ হতে পারবে, জুলুম করতে পারবে? সারা দাও, পারবে? তো বিচারটা যখন লিখেছে হযরত সিদ্দিক আকবর, তিনি জিজ্ঞেস করেন তুমি কারো কাছে গিয়েছিলে কিনা? সেম বিচার যেভাবে রাসূলুল্লাহ বললেন, বলো এই তোমার ঘোড়া প্রমাণ কি দাও। ইহুদিকে বলছে, ইহুদি প্রমাণ দিচ্ছে। এই মুসলমান তোমার ঘোড়া প্রমাণ দাও, প্রমাণ দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিকও বলছে, এই মুসলমান তোমার ঘোড়া এটা নয়, কেন তোমার প্রমাণের মধ্যে মিথ্যা আছে, গড়মিল পাওয়া যাচ্ছে, এর প্রমাণটার মধ্যে মজবুত আছে, অতএব ঘোড়া এর। যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বড় খুশি হলেন, খুশি হয়ে বলছেন বেরিয়ে, বাহ সত্যি মুহাম্মদ রাসূল পারফেক্ট মানুষ, তার নমুনা, তার ছাত্রকে উপযুক্ত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ডুপ্লিকেট মুসলমান কি বলছে? না, আমি আবু বকরের আইন মানি না। শুনছেন না? শোনেন। হ্যাঁ, স্বার্থপর যারা হয়, লুবি যারা হয়, তাদের এরকমই দশা হয়। একটা ঘোড়ার জন্য জাহান্নামী হচ্ছে, ওর হুঁশ নাই। আর আমাদের আজকে এরকম হচ্ছে, অনেকে সামান্য পেটের জ্বালায় বেঈমান জাহান্নামী হয়ে যাচ্ছে, হুঁশই নাই। তো এই জায়গায় ও কি করলো? বললো চলো আমার শেষ একটা জায়গা আছে। ইহুদি তো বিরক্ত হচ্ছে, এবারে আরে তোরা তোদের নবীর কথা, নবীর খলিফার কথা মানিস না, তুই কেমন মুসলমান? আর একটা শেষ জায়গা কি? হযরত ওমর ফারুকের কাছে চলো। তিনি বড় কড়া মানুষ, কঠোর মানুষ, কুফরির বিরুদ্ধে তিনার বড় সংগ্রাম আছে। মুসলমান ভাবছে আমার দিকে রায় দেবে, কিন্তু হতভাগা জানে না, হতভাগা জানে না ইসলাম তাকে বলে নিজের ছেলে যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করে, ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে অমুসলিমের সাথ দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কারো পৈতৃক বাবাকালী ধর্ম নয়। এটা এখানে আব্বাস সিদ্দিকের কথা চলবে না,
এখানে আব্বাস সিদ্দিকীর বাপের কথাও চলবে না, কারো কথা ইসলামে চলে না। ইসলাম জানতে গেলে দুটো জিনিস লাগে, এক সৃষ্টিকর্তার কথা কালামুল্লাহ, আরেকটা হলো সৃষ্টিকর্তার বন্ধু হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারো কথা ইসলামে চলে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা নিজেদের মতো করে পেটের জন্য যে যা খুশি করে বেড়াচ্ছি, এজন্য আজ আমাদের বাড়ি বাড়ি অশান্তি ঢুকে গেছে, আর বাড়িগুলো সব একটা করে ওষুধের দোকান হয়ে গেছে। কি বলেন, ভুল বলছি? সব ঘর খুলে দেখেন এত ওষুধ পাওয়া যায়, মানে দোকানে ওই রকম অনেক ওষুধ নেই। অনেক দোকানদারকে যে বলা এই ওষুধটা নেই, অনেকের বাড়িতে আছে, আছে না ভাই? বলুন। হ্যাঁ, সব খোদার মার। শুধরে যান। বর্ষা চলার কথা এখন, পানি হবার কথা এখন, চাষ হবার কথা এখন। বর্ষায় পানি নেই, ঠান্ডায় শীত নেই, এগুলোর আলামত কি বুঝতে পাচ্ছেন না? পৃথিবীর বিভিন্ন দেশ ডুবে যাচ্ছে, খবর পাচ্ছেন? আলামত কি? রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে, আমার উম্মতের শেষ দিকে একটা খরা আসবে। ইউসুফ আলাইহিস সালামের সময় যেমন খরা এসেছিল, ওই সময় আমার উম্মতের বাঁচবে কারা, নিরাপদ কারা, সেটাও রাসূল বলেছে না বলেনি? এই আপনারা জানেন? জানেন আপনারা রাসূলুল্লাহ যে কারা নিরাপদে থাকবে, কিভাবে চলতে হবে, এই সময় কি করতে হবে আপনারা জানেন কি? মরুন, ইট চুষে খান, খোঁজ তো নেন না, নিজে ধর্মের কিতাব পড়েন না, ওই বছরে একটা জলসা দেবেন, হুজুর আসবে 2 ঘন্টায় বিমুখী দেবে। আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? আমার কথা রাগ হচ্ছে? আমি দুঃখ বলছি, আমার ঘরের ছেলে আমার কোরআন জানে না, আমার ঘরের ছেলে আমার নবীর জীবনী পড়েনি, তাহলে এদেরকে বোকা বানানো সহজ নয়? কাদেরকে বোকা বানানো সহজ? বলুন বলুন বলুন। আমি যদি ফুলপুরা শরীফ থেকে একটা চিঠি দিই আপনাদের গ্রামে, ওই চিঠিটা যে আমায় ভালোবাসে, সে তার নামে যদি সে চিঠিটা পড়ার জন্য ব্যস্ত হবে না? হবে না? কেন? আমাদের ভাইজান, আমাদের পীর ভাই, আমাদের পীরজাদা আমাদের গ্রামে এসেছিল, একটা চিঠি দিয়েছে, তাড়াতাড়ি খুলে দেখছো তো আরবি লেখা। এই সাধারণ মানুষ পড়তে পারবে? ও তখন কি করবে? ফেলে দেবে? কি করবে? রেখে দেবে? কি করবে ভাই? যে আরবি জানে তার কাছে নিয়ে যাবে, ভাই দেখো না ভাই, পড়ো না ভাই। কেন? শুনতে হবে। আমার হুজুর পাঠিয়েছে, আমার ভাইজান পাঠিয়েছে, আমার বিদেশ থেকে স্বামী পাঠিয়েছে, আমার বিদেশ থেকে বাপ পাঠিয়েছে। আরে এই চিঠি পড়ার জন্য যদি এত ব্যস্ত হও, মহান সৃষ্টিকর্তা আল্লাহ 30 পারা চিঠি দিয়েছে, মেসেজ দিয়েছে, ওটা পড়ার জন্য তুমি আমি কতবার চেষ্টা করেছি, কতবার ছুটে গেছি। ভাই আল্লাহ কি বলেছে দেখো না ভাই, আল্লাহ কি বলেছে শোনাও না ভাই, আল্লাহ কি পাঠিয়েছে বলো না ভাই, আল্লাহর কথাটা একটু শুনি না ভাই। আমার মালিক যিনি আমাকে কত সুন্দর করে বানালেন, আমাকে তিনি খাওয়াচ্ছে, আমাকে তিনি নিঃশ্বাস টানার ক্ষমতা দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিচ্ছে। আরে আমার মালিক কি পাঠিয়েছে একটু দেখি, একটু পড়ে শোনাও না ভাই। কেউ সব করেন? তাহলে আজ আমাদেরকে বোকা বানাবে না তো কাদেরকে বোকা বানাবে? হ্যাঁ, আমরা যা পাচ্ছি এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের পাওনাটা পাচ্ছি, তবুও শুকরিয়া আদায় করি। এখনো আল্লাহ সেইভাবে শাস্তি দেয়নি, এর থেকে বেশি শাস্তি হওয়ার উপযুক্ত আমরা বলতে কি আমি বাদ নাকি? আমি কিন্তু আমরা বলছি, কথা খেয়াল রাখবে, রাগ হচ্ছে নাকি আমার কথা? আমি তো আপনার সাথে আমাকেও জড়াচ্ছি। আমার দাদু যেরকম ছিল আমি কিরকম হতে পেরেছি, তাহলে আমিও তো খারাপ হয়ে গেছি। আসুন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আসুন এর জন্য এটা আলোচনা, যাতে করে এখানে বসে আমাদের মধ্যে একটা চেতনা তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে এই মাহফিলও তো এখন ভালো লাগে না। নাচ দে, গান দে, ফাংশন দে, মেলা দে, লটারি দে, জুয়া দে, খেলা দে, আর এগুলোই তো এখন হচ্ছে সমাজে। কি হচ্ছে না হয়নি? হ্যাঁ, আমি একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে, বাঁচাবার চেষ্টাই বলছি। কি দরকার আছে দুটো ঘটনা বলে চলে যাবো? দে বাবা, পকেট গরম হবে, চলে যাবো। স্পষ্ট কথা আব্বাস সিদ্দিকী বলে। হ্যাঁ, আমার অনেক ভিডিওকে কেটে কেটে বাজারে ছড়িয়েছে, আমাকে অনেক অমুসলিম ভাইরাও ভুল বুঝে আছে, আর আমাদের ধর্মীয় বিষয়ে কিছু জুজিয়াত মাসলালে কিছু উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। আছে না? নাই? ওটা থাকা ভালো না খারাপ? জুজিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ থাকা ভালো না খারাপ? জোরে বলেন। ভালো।
এটা আল্লাহর রহমত, এটা ইসলামের একটা সৌন্দর্য। ইদি বলে নিয়ে আবার কি বকছে? হ্যাঁ, ইখতিলাফ আছে বলেই সবাই কিতাব খোলে, ইখতিলাফ আছে বলেই উলামারা পড়ে, ইখতিলাফ আছে বলেই রিসার্চ করে, ইখতিলাফ আছে বলেই ওয়াজ করার আগে ভয় করে কথা বলে, ইখতিলাফ আছে বলে আজও কোরআন হাদিসকে রিসার্চ করছে আলেমরা। আর না হয় যা খুশি তাই বলতো, চুনকে দই বলে চালিয়ে দিত, আমার ধরার কেউ নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু যেটা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, ওই নিয়ে তো আমাদের ইখতিলাফ নাই। আমাদের ইখতিলাফ কি? খাবার আগে নুন খাবো না খাবার শেষে খাবো। কোন হুজুর বলেছে খাবার শেষে খাবি তো খানা, কোন হুজুর বলেছে আগে তো খা, যার যেটা মন চাই খানা। এটা নিয়ে তো ইখতিলাফ করা তো ওটা নিজেদের মধ্যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আমাদের মধ্যে ফরজ কেউ বলেছে নাকি 4 রাকাত নামাজ, কেউ বলেছে 6 রাকাত নামাজ, কেউ বলেছে 2 মাস রোজা, কেউ বলেছে 15 দিন রোজা, বলেছে কি? কেউ বলেছে হজ মক্কায় হয় না, হজ ফুরফুরাই হয়, অমুক জায়গায় হয়, কেউ বলেছে। ভাই, আমাদের মেন জায়গায় কোনো ইখতিলাফ নেই, জুজিয়াত মাসলালে কিছু ইখতিলাফ আছে। সালাম নিয়ে আমাদের ইখতিলাফ নেই, বসে দিবি না দাঁড়িয়ে দিবি। কেউ বসে দেয়, কেউ দাঁড়িয়ে দেয়। আমাদের পীর সাহেব বলেছে দাঁড়িয়ে দিতে, আমরা দাঁড়িয়ে দিই। কারো পীর সাহেব যদি বলে বসে দেয়, সে বসে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটা ছোট জুজিয়াত মাসলা, কিন্তু মনে রাখবেন আমরা দাঁড়িয়ে দিই কেন? এটা যখন এসেছে কথাটা বলে দিই, নবীর হাদিস থেকে প্রমাণ, নবীর সাহাবারা দাঁড়িয়ে দিয়েছে, তাই আমরাও দাঁড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বসে দিলে তাকে আমরা কাফের বলি না, বেঈমান বলি না, ইসলাম থেকে বেরিয়ে গেছে বলি না। কেন? এই জিনিস দিয়ে যদি আমরা নিজেদের মধ্যে মতনৈক্য করি, আর এটাই তো ইসলামের দুশমনরা চাইছে। এখানে একটু গুড় লাগিয়ে দাও, ওখানে একটু গুড় লাগিয়ে দাও, পিঁপড়ে আসবে, ব্যাঙ আসবে, সাপ আসবে, ইটা আসবে, লাস্টে ঝগড়া হবে। তো যাক, আমি অন্যদিকে চলে গেছিলাম, আপনাদের মধ্যে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আল্লাহর রহমত, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে ঝাঁঝালো দিচ্ছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, অনেক জায়গায় জলসা করতে উঠেছি, কিছুক্ষণ পরে দেখি তুফান, পুরো স্টেজ সব ইমাতা উমাতা করছে, পানি, আল্লাহ শুকর করে দেখেছি, যারা থাকার তারা কিন্তু থাকে, যারা থাকার তারা কিন্তু থাকে। কারেন্টের লাইট খুলে পড়ে গেছে, বডি হয়ে যে মরে যাবে কেউ ভয় করেনি, যারা থাকার ঠিক থাকে। আজকে গরম দিয়ে পরীক্ষা হচ্ছে, যারা থাকার আছে না? আছে। একটা কথা, আর একটা কথা বলছি, ওই জায়গায় মনে রাখবেন, উমর ফারুকের কথাটা বলবো, তার আগে একটা কথা মনে পড়ে যে একটু বলে দিই। এক যুবক ছেলে, ইসলামের ঘরের যুবক ছেলে, ইসলাম নেশাকে হারাম করেছে না করেনি? একটু আওয়াজ দেবেন। কেন নেশাকে ইসলাম হারাম করেছে তার একটা উপমা আপনাদের দিচ্ছি, শোনেন। এক যুবক ছেলে, তাকে এক রাজকন্যা, চেহারা হ্যান্ডসাম, দেখতে সুন্দর, তাকে জোর করে নিজের খাস কামরায় নিয়ে গেছে, নিয়ে যে অফার দিয়েছে খুব ক্লোজ হবার, বুঝে গেছেন সবাই? বুঝে গেছেন? খুব ক্লোজ হবার। যুবক বলছে ইসলামে এটা করা হারাম, স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে রিলেশন রাখা ইসলামে কি হারাম। তখন ওই রাজকন্যা যুবককে বলছে, তাহলে এক কাজ করো, এই একটা বন্দী আছে, আসামি আছে, একে তুমি খুন করে দাও। যুবক বলছে এটাও ইসলামে হারাম। তখন এই রাজকন্যা বলছে, তাহলে তো তোমাকে ছাড়বো না, মেরে ফেলবো, তোমাকে একটা শেষ চান্স দিচ্ছি। তোমার শুনেছি নাকি খুব গরিবী সংসার, ঘরে বাপ মা আছে, তুমি একা ইনকাম করো, তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। কি? এক গ্লাস মদ দিয়েছে, এই মদটা খেয়ে নাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যুবক ভাবছে, জেনার মতো পাপ করলাম না, খুন করলাম না, মদটা খেয়েলি, কমসে কম জানটা বেঁচে যাবে, মা বাপ আছে ঘরে, ফিরে যেতে পারবো। কিন্তু যখনই মদটা খেলো, শরাবটা খেলো, ওর নেশা চাপলো, মনুষ্যত্ব হারিয়ে ফেললো। মনুষ্যত্ব হারিয়ে ফেলার পরে ওই যুবকটা ওই রাজকন্যার সঙ্গে শারীরিক রিলেশনও করলো, এবং ওই আসামিটাকে যাকে খুন করতে বলেছিল তাকে খুন
খুনও করলো। তাহলে নেশা কত মারাত্মক দেখছেন। আজকে আমাদের সমাজেও রাজকন্যা না হলেও রাজার ছেলেরা, রাজার ছেলে না হলেও রাজার ক্যাডাররা, যে ভাষাই বলেন না কেন, আমাদের ঘরে যখন নামাজ থেকে সরতে বলে আমরা সরি না, যখন খারাপ কাজ করতে বলে আমরা করি না। তাই তারা বড় প্ল্যান করে প্রথম আমাদেরকে নেশাগ্রস্ত বানাচ্ছে। তাই বাড়ি বাড়ি মদ পৌঁছে দিচ্ছে, গ্রামে গ্রামে মদের দোকান খুলে দিচ্ছে, যাতে করে এরা নেশাগ্রস্ত হোক। আর নেশাগ্রস্ত হলে খুনও করবে সামান্য ভিক্ষায়, রেপও করবে সামান্য ইশারায়। তাই আজকে সমাজে ঘটছে না ঘটে? তাহলে আমরা ইসলামকে ছেড়ে ধ্বংস হচ্ছি না ভালো আছি? ফিরে আসে, ফিরে আসে। আসতে পারবে কি যুবকরা জানি না, ফিরে আসে। নবী বলছে কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ ঘরের বাচ্চা বলে যাচ্ছি ফিরে আসেন, নেতৃত্ব মানো, তুমি দুনিয়াও পাবে আখিরাতও পাবে। আর যদি না মানো তোমাকে মাতাল বানিয়ে দুনিয়াতেও একদিন তোমার ধ্বংস হচ্ছে, আখিরাত অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন হযরত ওমর ফারুক হুজুরের কাছে, ওই মুসলিম নামধারী মুসলমান বলছে শেষ একবার যাওয়া হবে। ইহুদি বলল চলো। যাবার পরে ইহুদি কিন্তু আর সহ্য করতে পারেনি। ওমর ফারুকের দরবারে গিয়ে ইহুদি নিজে থেকেই বলে ফেলছে, ওমর ফারুক, আরে কেমন মানুষ তোমরা, কেন? আরে এ রাসূলুল্লাহর কাছে গিয়েছিল, নবী ফয়সালানাই দিয়েছে, এ মুসলমান মানে নেই। আরে সিদ্দিক আকবরের কাছে গিয়েছিল, সিদ্দিক আকবর ঘোড়ার ফয়সালা আমার দিকে দিয়েছে, এ মানে নেই, তোমার কাছে এসেছে। ওমর ফারুক তাকে জিজ্ঞেস করছে, মুসলমান ঠিক বলছে? বলছে হ্যাঁ ঠিক বলছে। আরে ঘোড়াটা আমার, রাসূল ওকে দিয়ে দিয়েছে, ঘোড়াটা আমার, সিদ্দিক আকবর ওর দিকে ফয়সালা দিয়েছে। তখন ওমর ফারুক বলছে দাঁড়াও, আমি আসছি, তোমার বিচার আমি করে দেব। ঘরে গেছে, এসেছে, মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়েছে। দিয়ে ওমর ফারুক আওয়াজ দিয়ে বলেছে, শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছে আমার সৃষ্টির মধ্যে সর্বোত্তম হলো মুহাম্মদ রাসূল। মুহাম্মদ ফয়সালা করে, কিন্তু হুকুমটা আমি মালিক আল্লাহর থাকে। মুহাম্মদ কথা বলে, কিন্তু মুখটা তার থাকে, কথাটা আমি আল্লাহর থাকে। অতএব যে সৃষ্টিকর্তার ইশারায় মুহাম্মদ রাসূল চলে, ওই মুহাম্মদ রাসূলের ফয়সালা যে মানতে পারে না, তার জন্য উমরের পক্ষ থেকে একটাই বিধান, একটাই শাস্তি, একটাই ফয়সালা, তার জন্য মৃত্যুদণ্ড। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা বলুন, আমরা মুহাম্মদ রাসূলের ফয়সালা মানতে পারছি? আল্লাহ নবী বলেছেন জুলুম করো না, জালিমের সাথ দিও না, নেশা করো না, নেশাগ্রস্তদের সাথ দিও না, সুদ খেও না, সুদখোরদের সাথ দিও না, মিথ্যা বলো না, মিথ্যাবাদীদের সাথ দিও না, জুলুম করো না, জালিমদের সাথ দিও না, অত্যাচার করো না, অত্যাচারীদের সাথ দিও না। আল্লাহর কোরআন তো এটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদের দুটো কাজ, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কাজ দুটো তোমাদের, কি? তোমাদের দুটো কাজ। তোমাদের ঘরে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করবে, অন্যায় কাজকে মিটিয়ে দেবে, এটা হলো তোমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, বাপগুলো বয়স হয়েছে, আজ আমরা যুবক, আমাদের ঘরে আল্লাহ এই জমিনের খেলাফতি দিয়েছে, এই জমিনে খলিফা করে পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ কাজ দিয়েছে, গরিবের মুখে খাবার দিতে হবে, বিধবাকে হাসাতে হবে, এতিমকে সাহারা দিতে হবে, অস্ত্রকে পানি পড়ছে চোখের পানি মুছতে হবে, যার ঘর নেই তার ঘরের ব্যবস্থা করতে হবে, যার পরনার কাপড় নেই তাকে কাপড় দিতে হবে, এতিমকে আশ্রয় দিতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত, মদ মুক্ত, নেশা মুক্ত, চোর মুক্ত, খুন মুক্ত সমাজকে বানাতে হবে। সমাজে কোনো অন্যায় যেন না হয়, সেই সমাজ বানাবার দায়িত্ব আল্লাহ আমাদের কাঁধে দিয়েছে। যদি এই দায়িত্ব পালন করে যেতে পারি, তবেই হব আল্লাহর জান্নাতে যাবার উপযুক্ত। আর না
হয় নাজাত নাই। এই শুনছেন না শুনছেন? এবারে ভাবুন কি গো বলেন, আমি ইসলামের বিরুদ্ধে কিছু করছি? ইসলামের বিরুদ্ধে কিছু বলছি না ইসলামের পক্ষে বলছি? আজ আমার ঘরের ছেলে তার ধর্মগ্রন্থকে জানে না, তার কিতাব পড়ে না। আরে কোরআনকে ভালোবাসো, কোরআনকে সিনায় রাখো, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা করো, শান্তি তোমার কদম চুমবে, তোমার কদমে শান্তি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন পৃথিবীর বুকে বারবার কোন দেশ পুরাচ্ছে, দেখেছেন না? কোন দেশ, কিন্তু কেউ দেখাতে পারবেন কোন ইসলামের অনুসারী অন্য ধর্মগ্রন্থকে পুড়িয়েছে কোনদিন? দেখাতে পারবে? কেন? ও ইসলামে থাকবে না, ও ইসলামে থাকতে পারবে না যদি অন্য কোন ধর্মগ্রন্থকে সে অপমান করে। এটা ইসলাম বিরোধী কাজ। মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ যুবকের আল্লাহ পা দিয়েছে। কেন পা দিয়েছে? বান্দার এই জমিনে তুমি ঘুরবে, এই জমিনে অন্যায় দেখবে, এই অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগিয়ে যাবে, এই জমিনে তুমি হালাল ইনকামের জন্য এগিয়ে যাবে, এই জমিনে কোন মানুষ বিপদে বললে তার পাশে এগিয়ে যাবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমার দিয়া পা দিয়ে তোরা আমার মসজিদের দিকে আসবি, আমার দিয়া পা দিয়ে তোরা আমার কোরআনের মাহফিলে যাবি, আমার দিয়া পা দিয়ে তোরা আলেম ওলামাদের ডাকে সাড়া দিবি। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ দিয়া পা দিয়ে মসজিদে যাই না, আমার ঘরের ছেলে হারাম কাজে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে বিমারিকে দেখতে যায় না, আমার ঘরের ছেলে গরিবকে লুটতে যায়, আল্লাহ দিয়া পা দিয়ে আলেমদের ডাকে সাড়া দেয় না। অথচ জালিম অত্যাচারী চোর বদমাইশদের মিটিং মিছিলে যায়। এ যুবকেরা আমার ঘরের ছেলে আল্লাহ দিয়া পা দিয়ে এমন করে আল্লাহর মসজিদে যেতে চাই না, অথচ গান বাচ্চা জিনা গামিচারি খারাপ জায়গাতে যেতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই জমিনের উপরে একটা রাজা ছিল যার নাম হলো নমরুদ, যাকে পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিল, তার কিন্তু আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা খোঁড়া মশা দিয়ে তাকে আল্লাহ বিউজ্জুতির মরণ দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কাউকে দেয় না। তাই তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই সময় ডাকতে ডাকতে পরিবর্তন হয়ে যায়। ঘরের ভাই ঘরে ফিরে আসো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, ইনসাফের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, মানবতার পক্ষে দাঁড়াও। এই যুবকেরা সমাজকে নেশা মুক্ত করো, সমাজের নারীদেরকে খুশি আনন্দের, তাদেরকে ইনসাফ ইনসানিয়তের জায়গা দাও, তাদের যে অধিকার তাদেরকে তাদের উপরে জুলুম হচ্ছে জুলুমটা বন্ধ করো। যদি না করতে পারো মনে রাখবে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। যদি কারো ধারণা হয় এই কাজ করতে গেলে সমাজের আজকে জালিমগুলো তো মারবে, সমাজের আজকে ফিরাউন মারবে, সমাজের আজকে নমরুদ মারবে, সমাজের আজকে এজিদ মারবে। এ যুবক মনে রেখে যাবে, তুমি তোমার আল্লাহকে কত ভালোবাসো, আল্লাহর জন্য তোমাকে জানকেও কুরবান করতে হবে। তো তাই তোমাকে সমাজ মারবে, সমাজের জালিম মারবে, এই ভয়ে তুমি আল্লাহ যদি ফিরে যাও তাহলে তুমি ডিউটি পালন করতে পারলে না। ডিউটি পালন যদি দুনিয়া তো না করার জন্য কোম্পানি যদি মাইনে না দেয়, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করে যে খাওয়াচ্ছে, নিঃশ্বাস দিয়েছে, সব কিছু দিয়েছে, সেই আল্লাহ যদি ডিউটি না করতে পারো, কেন তিনি তোমাকে পরকালে জান্নাত দেবে? কি গো মাইকের আওয়াজ বুঝছেন তো? ডিউটি করতে হবে না? এই যে আমার প্রশাসন ভাইয়েরা ভোটের সময় এসে গেছে, চারিদিকে ছুটছে না, ছোটে কেন? ডিউটি
কোন জায়গায় মারপিট হচ্ছে ছুটে যাচ্ছে, কোন জায়গায় গুলি চলছে তাও ছুটে যাচ্ছে। তাদের পরিবার বউ বাচ্চা নাই, যান চলে যেতে পারে তো, বাইচান অন্যজনকে লাগতে গিয়ে কাউকে লেগে যেতে পারে তো, তারপরেও যাচ্ছে কেন? ডিউটি না করলে যদি ভালো সৎ চরিত্রবান ইনসাফওয়ালা পুলিশ হয়, তার বিবেক বলবে ডিউটি না করতে পারলে জনগণের অর্থ নেওয়াটা আমার জন্য উচিত হবে না, মাইনে নেওয়া উচিত হবে না। যারা প্রকৃত উপযুক্ত প্রশাসন বন্ধু আছে তারা ডিউটি নিরপেক্ষতার সঙ্গে করে। কেন? তারা জানে জনগণের ট্যাক্সে আমাদের মাইনে চলে। হ্যাঁ, কিছু থাকে চাটাচুটি করা পুলিশ, সেটা আলাদা কথা, ছেড়ে দেন। কিন্তু ভালো আছে না নাই? সমাজের সব জায়গায় ভালো খারাপ নিয়েই থাকে, ঠিক না বেঠিক? কিন্তু আমি যেটা বুঝাতে গিয়ে এইদিকে আসছি, যারা ডিউটি করবে না তারা কি মাইনে পাবে? মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সব দিয়েছে, আমরা যদি তিনার ডিউটি না করি তাহলে পরকালে জান্নাতের আশা করা কি ঠিক হবে? উপমা দিতে গিয়ে বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? আর না এই পুলিশের ব্যাপারে বললাম যে দু চারটে চাটাচুটি থাকে, এটা আপনাদের খারাপ লাগলো? আছে না? না, তাহলে সত্য কথা তো বলছি রে বাবা। কিন্তু ভালো সংখ্যাটা এখনো বেশি আছে বলে তাই তোমরা আজকে এখানে জলসা করতে পারছো। যেদিন শুনবে জলসা করতে পারছি না, সেদিন জানবে সমাজে খারাপটাই বেশি হয়ে গেছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে গরম খুব হচ্ছে। 12টা বেজে গেছে তো, কোথায় গেল পৌঁছিল জলসা কমিটি? এই গরম বাচ্চার বেরিয়ে লাভিয়ে কথা বুঝছেন? আমি ছোট করছি না, কষ্ট হবে, শুনে আমার কথা শোনেন, অনেক কষ্ট হবে। কমিটির ছেলেরা কই? না 12টা বেজে গেছে। দোয়া করতে করতে আরো সময় লেগে যাবে, দোয়া করতে করতে সময় লাগবে। আসুন সালাম দিই। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? আসুন একটু আদবের সাথে আল্লাহকে দেখিয়ে সালাম দিই। ইয়া নবী সালাম। বাপরে বাপ, হাওয়াটাই গরম হয়েছে। আর আপনাদের এলাকায় একটু বেশি গরম হওয়া আরো স্বাভাবিক, কেন সব বেশিরভাগ ফাঁকা মাঠ দেখছি, সব চারিদিকে ফাঁকা। আর এইদিকে সাগরও আছে না? হ্যাঁ, মানে আশপাশই নদী সাগর সব নোনা পানি এলাকা তো নাকি, ওই জন্য আরো এই হাওয়াটা যে হবে, হাওয়াটা হচ্ছে নোনা হাওয়া, নুন হাওয়ার সঙ্গে জড়িয়ে আছে, এই জন্য আরো গরমটা বেশি লাগবে। এই হাওয়াতে যদি গায়ে রোদ লাগে একটা জ্বলন ধরনের হবে। তো যাক, আমি কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট নিচ্ছেন? আসুন একটু সালাম দিই, তারপরে দোয়া করব। আমি এই ছেলেদেরকে বলবো, তোমরা এরকম গরমে জলসা করবে না। তোমরা যদি আমাকে নিয়ে আসতে চাও, সেই পৌষ মাসের দিকে, ঠান্ডার সময়ের দিকে নিয়ে আসবে, তাহলে সুবিধা হয়। এই গরমের সময় বেশি আমাদের এলাকাতেই ঠিক আছে, দূরে এতটা রাস্তা, এখানে শীতের সময় জলসা করাটাই ভালো। কেন? তখন চাষটা হয় নাকি? তো চাষ ছাড়া কি অন্য জমি নেই? সব ঘর করে ফেলেছে। তো যাক, কেন এই গরমে ভাই আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাকেও কথা বলতে কষ্ট হচ্ছে। আসেন, তবু আমার কষ্টটাকে আমি মেনে নিতে পারবো। ছোট ছোট বাচ্চারা আছে, ভালোবাসায় তারাও রয়েছে, আপনাদের সাথে এসেছে, কষ্ট হবে বাবুগুলোর। আল্লাহ চাইলে আবার আলোচনা হবে। আল্লাহ আপনাদেরও দীর্ঘায়ু করুক, আমাকেও দীর্ঘায়ু করুক, তবে ইজ্জতের সঙ্গে রাখুক। বলুন আমিন। ইজ্জতের সঙ্গে থাকতে চান তো নাকি? ইজ্জতের সঙ্গে থাকতে গেলে গোলামির শিকল গলা থেকে খুলতে হবে। গোলামির শিকল বোঝেন তো? হ্যাঁ, আপনাদের গলায় আমাদের গলাতে একদল লোক গোলামির শিকল পড়াবার চেষ্টা করছে, যেমন আগেকার সময় আবু জেহেল পড়াতো। কথা বুঝে আসছে? ওই শিকল খুলে রাখতে হবে। আর ওই শিকল খুলেছে কি খোলেনে জানবেন কি করে? যে অন্যায়কে অন্যায় বলতে পারবে, নাইকে নাই বলতে পারবে, জানবেন তার গলায় কারো বেল্ট নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর যে অন্যায়কে অন্যায় বলার সময় ডান দিক বাঁ দিক সামনে পিছনে চাইবে, বেজার হতে পারে কেউ, থাক বলার দরকার নেই, তাহলে জানবেন তার গলায় বেল আছে। হয়তো বেলটা দেখা যাচ্ছে না, কালকে দেখা যাবে বেল আছে। আর যে কোনো দিকে তাকায় না,
অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, সত্য সত্য, মিথ্যা মিথ্যা। এতে কে ফাটবে কে চটবে দেখার দরকার নাই। সে জানবেন তার গলায় শুধুমাত্র সৃষ্টিকর্তার প্রভুত্বের বেল ভালোবাসার রহমতের ভালোবাসার চাদর দিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন। আসুন, আমি আর অন্যদিকে যাচ্ছি না, একটু সালাম পড়ে দোয়া করবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনা লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার বাপ জানেরা বসে। বেশিরভাগ জলসা আমি দিনে করি, আপনারা জানেন। কথা বুঝে আসছে? কেন রাত্রিরে করিনি? রাত্রিরে জলসা কোনো হলে মেলা হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? ওই জন্য দিনে মাহফিল করি। মেলা ইসলামে নিষেধ আছে। কথা বুঝে আসছে? ধর্মের কাজ করতে গিয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে, এটা ঠিক না। তাই এই যা গরম পড়ছে, পাকা রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, সেখানে এই 12টার সময় আপনারা বসে আছেন। এটা দিয়া মানে রোদ আরো বেশি তাপ লাগছে, এটা দিয়া মানে আরো বেশি গরম হচ্ছে, হাওয়া খিলছে না, তো এ তো বেকার, ঠিক না? তো এইটা কি ইমানের একটা পরিচয় নয়? যতজন মানুষ আমরা রয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে এখনো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি বিদায় নেব। বিদায় নিবার আগে কারা আমাকে সন্তান বা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন? ছেলে বা ভাইয়ের মতো ভালোবাসেন, হাতটা লম্বা করে তুলুন। আপন মনে করেন আপনারা আমাকে? মনে করেন? হাত নাবান। তাহলে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাইছি আপনাদের সাথে, একটু আলোচনা করতে চাইছি বাপ ভাইদের সাথে। আশা করছি আমার মায়ের বোনেরা তারাও সন্তানের মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে। একটা কথা আলোচনা করতে চাইছি, করা দরকার আছে মনে করে করছি। অসুবিধা আছে? সমাজে কিছু মানুষ, আমার কওমেরই মানুষ, অমুসলিম ভাইরা নয়, আমার কওমেরই কিছু মানুষ আছে যারা আমাকে ভুল বুঝে হোক বা কারো দালালি খেয়ে হোক একটু ছোট বড় কথা বলে। আছে না? নাই? কি জন্য কথা বলে সেটাও আমি আপনাদের কাছে তাই একটু শেয়ার করছি। আমি কিছু ভুল করছি নাকি জানার জন্য একটু শেয়ার করছি। আচ্ছা বলুন তো ভাই, আমি যদি চেষ্টা করি
আমি যদি চেষ্টা করে আল্লাহ আমাকে যত সামান্য যা অর্থ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি যদি ওই অর্থ খরচ করে চেষ্টা করে যদি আমি আমার একটা ভাইকে যদি জজ বানাই, আপনাদের কোনো আপত্তি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। বা আমি যদি আমার অর্থ খরচ করে আমার একটা ভাইকে যদি আইপিএস অফিসার বানাই, আপনাদের কোনো অসুবিধা আছে? আমি যদি অর্থ খরচ করে আমার একটা কোনো ভাইকে যদি বড় ডাক্তার বানাই, সার্জন, বড় ডাক্তার, নাম করা ডাক্তার যদি বানাই, আপনাদের কোনো অসুবিধা আছে? কেন অসুবিধে নাই? কেন? এতে তো ইসলামের নিষেধ নাই, তো অসুবিধা হওয়ার কি আছে? ঠিক না? হুজুর তো খারাপ কাজ করছে না। দ্বিতীয় নম্বর, কেন অসুবিধে নাই? আরে এতে তো আমাদের লাভও আছে। কি লাভ আছে না নাই? ধরুন আমার ভাই একটা ডাক্তার হলো, তাকে কষ্ট করে বানালাম, সে হয়তো ডাক্তারির জন্য দেশ বিদেশে চিকিৎসায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি তো শুক্রবার দিন দরবারে থাকি। আপনার বাড়ির কারো ধরেন না বিমারে পড়লো, আপনি আমার কাছে গেলেন যে এক জায়গায় গিয়েছিলাম 2 লক্ষ টাকা খরচ হবে বলছে চিকিৎসা, তো ভাইজান কি বাবাজি আমি তো গরিব মানুষ, কোথা পাবো? তা আপনার তো একটা ভাই ডাক্তার আছে, একটু বলে দেন না যদি আমার ছেলেটাকে বা আমার বিমারটাকে, রুগীটাকে একটু কম পয়সায় যাতে করে দেয়। বলেন এটা আপনাদের উপকার আছে না নাই? আমি তাকে বলে দেবো এটা করে দাও। ধরুন আমার একটা ভাইকে খরচ করে আমি জজ করলাম, সে যখন জজের আসনে বসে থাকবে, আপনাদের এটা কি কোর্ট? কাকদ্বীপ কোর্টে ধরুন আপনাদের একটা কোন ছেলেকে মিথ্যা গ্যাজার মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা হয় না? হয় না? আমি ওই জন্য বলেছিলাম না, কিছু প্রশাসনের মধ্যে কিছু ঘোটালা ঢুকে গেছে, বলেছি না? সবাই না, কিছু। এ কথা কি খারাপ লাগলো? আমার কাছে সংবিধান আগে, দেশের সংবিধান আগে। কোন মায়ের নিরীহ ছেলেকে জেলে যারা ভরে দিল মিথ্যা কেস দিয়ে, আর কিছু হোক চাই না হোক, সে জেলার সাহেবই হোক, আমার নজরে সে একটা মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। কথাটা কি বলা ভুল হচ্ছে? হ্যাঁ, তুমি ইনসাফ না করে, না দেখে শুনে একটা মানুষের উপর জুলুম করে দিলে। হ্যাঁ, তুমি মরবে না? তোমার ছেলে পুলে নেই, তোমার এই পাপের ফল কালকে তোমার ছেলের ক্যান্সার রোগ যেতে পারে, তোমার হুঁশ আছে? তোমার জন্য তোমার পাপের খেসারত তোমার ছেলেকে ভোগ করতে হবে। এরকম সমাজে কিছু খারাপ লোক আছে, সেটা খুব সব সংখ্যা। যাই হোক, তো সেই জায়গায় ধরো কাউকে একটা এরকম মিথ্যা কেসে ভরে দিল, এগুলো হয় না? হয় না? ধরো আমার একটা ভাই যদি জজ থাকে, সে হয়তো হাইকোর্টে আছে, তুমি তাকে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু শুক্রবার দিন আমি দরবারে থাকি না? তুমি গিয়ে বললে ভাই কাকদ্বীপের মোল্লারচর থেকে এসেছি, আপনি সেই গেছিলেন আমাদের এলাকায়, তো সেই জায়গায় আমার একটা ছেলে একটু বিপদে পড়েছে, ছেলেটা নির্দোষ, গেঁজা তো দূরের কথা, সামান্য খৈনিও খাইনে, একটু ছেলেটাকে দেখেন না, মিথ্যা ভাবে ভরে দিয়েছে। আমি তো ওখানে তোমার ভাইকে বলে দেবো, ও তো এখানে জজকে বলবে, একটু নিরপেক্ষতার সঙ্গে দেখা হবে না? হবে না? এটা তোমাদের জন্য উপকার না ক্ষতি? জোরে বলো। তাহলে আমি যদি জজ, ডাক্তার, উকিল করি, আপনাদের অসুবিধা আছে? এই সব চিন্তা ভাবনা করেই আমি যদি আমার একটা ভাইকে রাজনীতির নেতা বানাই, আপনাদের অসুবিধা আছে? এই অসুবিধা আছে কেন? তোমার এলাকায় 2-5টা ছেলে ধরুন দিল্লিতে গেছে, আর বাংলাদেশি বলে ধরে জেলে ভরে দিয়েছে, ছাড়াবে কে? তাকে হয়তো পেলে না, কিন্তু আমাকে তো শুক্রবার দিন পাবে, আমাকে তো গিয়ে বলবে যে ভাইজান আমার ছেলে কাজে গেছিল, ভরে দিয়েছে। আমার ভাই যদি নেতা হয়, আমি তাকে তো ফোন করে বলবো, ওকে ছাড়া। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ভাববেন দিল্লিতে কি করে করবে? আরে এক ঘরে যখন 10 জন বসেন, একটা সৌজন্য খাতির থাকে, ওখানে যে আছে তাকে ফোন করে বলবে এটা দেখে দাও না, তোমার আমার মত আলাদা হতে পারে, কিন্তু সৌজন্যতার খাতিরে করে দাও না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তারপরে ধরো তোমারই এলাকায় কেউ কোনো বিপদে পড়ে গেল, কারো ছেলে হয়তো সামান্য কিছু ভালো রেজাল্ট করেছে, সব জায়গায় ভালো রেজাল্ট, চাকরিতে পয়সা দিতে পারেনি, পাইনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? একটু বলে দিলে যদি হয়ে যায়। এই সব চিন্তা ভাবনা করে যদি আমি আমার কোনো ভাইকে রাজনীতিতে নেবিয়ে তাকে নেতা বানাবার চেষ্টা করি, আপনাদের কি আমার উপরে নারাজ হয়ে আছে? এই জোরে বলেন, এটা কি অন্যায় হবে? আওয়াজ দেবেন, অন্যায় হবে? আমি করছি, খবর পেয়েছেন? হ্যাঁ, আমি করছি। যারা আমাকে ভালোবাসেন আমার সাথে থাকবেন।
কথা মাথায় ঢুকছে? ডায়ে বাঁয়ে সামনে নিচু কোনো দিকে তাকাবেন না, সব ধান্দাবাজ। রসুনের মাথাগুলো আলাদা, পাছা কোনটাই থাকে? রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা কোথায় থাকে? কথা বলছে না তো? এক জায়গায় থাকে। দোকান 4-5টা, মালিক কিন্তু একজন, মনে রাখবে। এদের মাথাগুলো সব আলাদা 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 আলাদা, কালার গুলো সব আলাদা আলাদা, এদের সব পিছনটা এক জায়গায়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। এরা নানান সময় নানান নাটক দেখায়। এদের নাটক দেখলে আমরা ধরতে পারবো না। এদের নাটককে বুঝতে গেলে মুনাফিক আর মুমিনের অধ্যায়গুলো জানতে হবে। সে ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ পাক দয়া করে একটু হলো ইলম দিয়েছে, রহমত করে হিদায়াত দিয়েছে, আপনাদেরকে এতটুকু ইশারা দিয়ে গেলাম। আমি কিছু ভুল করছি না তো? বাস, কথা শেষ। আমি এখন দোয়া করব। আমার আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে যে কথা বলেছি, আরেকটা কথা, দেশকে ভালোবাসা এটা ইসলাম না ইসলাম নয়? এটা আওয়াজ দিয়ে বলবেন। তাহলে দেশের হয়ে কথা বলা ইসলাম না ইসলাম নয়? তাহলে নবীর মেম্বারে উঠে দেশের হয়ে কথা বললে অনেক মুসলমানের বুকে ব্যথা হয় কেন? এরা হলো এই নকল মুসলমান। ওই যে উমর ফারুক যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এই কোয়ালিটি। এরা জানেই না আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমিকে অন্যায় দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমিকে নিরাপদের জন্য বর্ডার ফোর্স যাকে বলা হয়, এটা আমার রাসূলুল্লাহ তৈরি করা রে বাবা। আজ যে আমার দেশে আছে না, পৃথিবীতে আছে, সব আমার নবী শিখিয়েছে। আরে শোনো মিয়া, হ্যাঁ 150 বছর আগে মেডিকেল ছিল না, 150 বছর আগে সব সিস্টেম কিচ্ছু ছিল, 1500 বছর আগে ছিল না। আমার রাসূল ইলমের দরজা খুলেছে, পৃথিবী পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাখো তোমার বড় বড় সব ফুটানি, আমার কাছে শোনো শোনো। আমাকে তোমাকে মূর্খ বানিয়ে এই মসজিদের কোণে শুধু রেখে দিয়েছে, যা নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, আর টাইমে টাইমে খেতে দেবো, খাবি আর আমার গুণ গাইবি। ইসলামের নাম নয়। ইসলামটাকে জানো, ইসলামটাকে বোঝো, ইসলামকে ভাবো। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা ইনকিলাবের নাম, ইসলাম একটা কি বলে সাম্য প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম সমাজের বুকে মানব বন্ধন তৈরি করার নাম, ইসলাম মনুষ্য জাতিকে মানুষ হিসাবে মেনে মিশে থাকার নাম ইসলাম। তো যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে, গরমও বাড়ছে। আর যত গরম বাড়ছে কথাটা একটু গরম গরম হয়ে যাচ্ছে নাকি? কথা গরম হচ্ছে? আমি তো কথা খুব হালকা করে বলেছি, কথা বুঝে আসছে না? গান বুঝতে পারছি না কে আছে। আছিস তো? শোনেন আমার কথা, আচ্ছা বলছি শোনেন। নাত তো শরীফ বলছি আমি, কিন্তু কথা হচ্ছে আমারও আরেকটা কাজ আছে। কি জানেন না? এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি না বেজা? ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়। ছেলেরা যাচ্ছে না, আমি অদা করিনি। যদি কিছু অদা করেন, কবরস্থানে জায়গা কিনবে, যার যা খুশি দেন, যে যা দেবেন দিয়ে দেন। তো ভাই, আমি কি কথা বললাম শুনলেন? আমি ওই চাঁদা তোলা এসব কারণের জন্য আমায় লিখবেন না। আমি এখন লড়াইয়ের ময়দানে আছি। যখন বুড়ো হয়ে যাব, একটু হুজুর কবরস্থানে চলেন না, আমি যাব, টুকটুক করে লাঠি ধরে ধরে কবরে যাব। এখন কবরস্থানে যাবার সময় নেই বাপ, কথা বুঝাচ্ছে। এখন কবরে যাবার আগে বাঁচাইবে কি করে সেই চিন্তাই আছি, বাঁচাতে হবে। কথা মাথায় খারাপ লিখছেন নাকি? হ্যাঁ, এখন লড়াইয়ের ময়দানে আছি। তা এখন তুমি যদি আমায় বলো সব চাঁদা ফাঁদা তোলে, সব এই আমাকে লীলা হবে বলে দেওয়া হয়েছিল তখন। আবার কেন যে খাতা লিয়ে বসতে জানি না। যার যা খুশি আছে, ছেলেরা যাচ্ছে দাও, আর কেউ যদি দিতে চাও লিখে দাও, বাস সোজাসুজি কথা। তো যাক, আমি কথা সংক্ষেপ করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কি গরম আল্লাহ, যা হচ্ছে, কাল থেকে জলসা বাদ দিতে হবে, কিছুদিন বাদ থাক। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে
কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। এখানে দিন বলতে কি বলুন? ইসলাম। বলুন দিন বলতে ইসলাম। আর ইসলাম বলতে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, পিপাসিত মানুষের পিপাসা মেটানো, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, নারীকে প্রতিষ্ঠিত করা, অসহায়কে আশ্রয় দিয়া, মা বাপের সম্মান দিয়া, কথা বুঝে আসছে না? নারীর অধিকার দিয়া, এই সমস্ত ভালো কাজগুলোকে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ভয় কাকে করবেন? জোরে বলো। এটা সত্য কথা। হৃদয়ের কথা, এটা কি না মুখের কথা? হৃদয়ের কথা না মুখের কথা? এই সমাজে দুটো পলিসি চলছে, একদল মারছে আর একদল প্রচার করছে। কেন? একদল মারছে আর একদল প্রচার করছে কেন? যাতে করে আমরা ভয় খাই। ভয় খেলে কি হবে? আল্লাহ নবী বলছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, পৃথিবীর সমস্ত জালিম তাদেরকে ভয় করে। জোরে বলো সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, দুনিয়া সবাই তাদের উপরে রাজত্ব করে। কথা কিছু মাথায় ঢুকছে? রাসূলুল্লাহর এই হাদিস থেকে বাস্তবে আনার জন্য একদল লোক আমাদেরকে মারছে, ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, মুরব্বির দাড়ি ধরে মারতে মারতে মেরে ফেলছে, এসব গুলোকে আবার ভিডিও করছে। একদল লোক আবার পাড়ায় পাড়ায় প্রচার করছে। বলছে না কি? আর আমরা ভয় খাচ্ছি না, খাইনি। আর এই ভয় আমাদেরকে ধ্বংস করছে। অতএব বড় শয়তান আর ছোট শয়তান ওটা বড় কথা নয়, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় নয়। আর আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কথা লিবার হয় ছেলের, লিন ডায়েও নয়, বায়েও নয়, সামনেও নয়, পিছনেও নয়, সোজা বাবাজির দিকে থাকবেন। জোরে বলুন থাকবেন। সোজা ভাইয়ের দিকে থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলুন কারা থাকবেন। আমি জোর করছি না, কারা আমার সঙ্গে থাকবেন হাত তোলেন। মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া একসাথে রাখে,
পরকালে একসাথে জান্নাতেও রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যারা আমাদের সঙ্গে থাকতে চায় না, যাদের সঙ্গে থাকতে চাই পরকালে যেন তাদের সঙ্গেই এদেরও থাকার ব্যবস্থা আল্লাহ করে, বলুন আমিন। এই অসুবিধা আছে? দুনিয়ায় সারা জীবন থাকবে শয়তানের সাথে, ডাকাতের সাথে, খুনির সাথে, চোরের সাথে, চরিত্রহীনের সাথে, আর পরকালে বলবেন ওলিদের সাথে জান্নাতে যাব। এ শয়তানি বন্ধ দরকার আছে না? না, আর কথা নয়, আমি সংক্ষেপ করছি। আমি একটা নলেজ সিডি করছি, আপনারা জানেন, একটু দোয়া করেন তো নাকি? আপনারা 3, 4, 5 তিনটে ক্লাসের ছাত্র ভর্তি নিয়ে হবে। 3